ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো দেখো, আজকে আমরা একটা টপিক, ডিএলএড এর একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। কালকে একটা বোন আমাকে মেল করেছিল যে হচ্ছে কি এটা খুব সহজ জিনিস, বাট বারে বারে কনফিউজ হয়ে যায়। তো আমি চেষ্টা করব এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করার এবং যাতে আর কনফিউশন না তৈরি হয় ফার্দার এটাকে ঘিরে, সেটা আমি আলোচনা করার চেষ্টা করবো। অ্যান্ড আই গ্যারান্টিড এই ভিডিওটা দেখার পর এই টপিক সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। ইভেন এই টপিক থেকে কোয়েশ্চেন আসেই আসে যে নিম্নের কোনটি, এই দক্ষতা ওই দক্ষতা দিয়ে এরকম কোয়েশ্চেন আসে, বাট আগে আমরা আলোচনা করিনি, তারপর আমরা আলোচনা করব। তো দেখো, আজকে এটা আমি বলছি, এটা যেটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। ঠিক আছে, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তোমরা সবাই জানো আমাদের 4টে ল্যাঙ্গুয়েজ স্কিল আছে। তাহলে প্রথম কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল মানে কি? স্কিল মানে কি? স্কিল মানে হচ্ছে দক্ষতা। তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজকে ইউজ করার দক্ষতা। কত রকম ভাবে আমরা ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারি, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজকে কত রকম ভাবে ইউজ করতে পারি তার আমরা 4টে মোটামুটি আমাদের কাছে আলোচনা করার ব্যাপার থাকে। একটা হচ্ছে লিসনিং স্কিল, ঠিক আছে? একটা হচ্ছে লিসনিং স্কিল, এটা এটা আমরা বাংলা বলে থাকি শ্রবণ দক্ষতা। একটা হচ্ছে স্পিকিং স্কিল, ঠিক আছে, কথন দক্ষতা। বাংলা ইংরেজি জাস্ট নামটা আলাদা, জিনিসটা একই। তারপরে হয় রিডিং স্কিল, ঠিক আছে, রিডিং স্কিল পঠন দক্ষতা। এবং তারপর শেষে হয় রাইটিং স্কিল, রাইটিং স্কিল লিখন দক্ষতা। আমাদের এই 4খানা দক্ষতা রয়েছে: লিসনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল। এই প্রত্যেকটা আমাদের ল্যাঙ্গুয়েজকে ইউজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর কেউ কেউ বলবে লিসনিং স্কিল। লিসনিং স্কিলের থ্রু আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো সেটা তো বুঝলাম না। দেখো, লিসনিং মানে কি? কেউ বলছে, তুমি সেটা শুনছো, তার মানে যে বলছে তুমি শুনছো বলেই তো তুমি বুঝতে পারছো। শোনাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা কথা আছে না, যে ভগবান আমাদেরকে দুটো করে কান দিয়েছেন, একটা করে মুখ দিয়েছেন। এর মানে কি? এর তাৎপর্য কি? না, এটার সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে শোনো বেশি, বলো কম। তুমি বেশি করে শোনো, কথা কম বলো। যতটুকু দরকার ততটুকু কথা বলো, বাট শোনার ক্ষেত্রে তুমি বেশি করে শোনো, ঠিক আছে? এরপর এটা কেউ ভেবো না যে যে যা বলছে সবকিছু শুনবো বা তোমাকে যে যা অ্যাডভাইস দিচ্ছে সেটা শুনে নেবে, সেক্ষেত্রে আমি যাচ্ছি না। বাট জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমার বলার চাইতে শোনাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে লিসনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল, এই আমাদের 4 ধরনের স্কিল আছে। এবার এই যে ওভারঅল ল্যাঙ্গুয়েজ স্কিল, এই ওভারঅল ল্যাঙ্গুয়েজ স্কিলকে দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে রিসেপটিভ স্কিল। এখান থেকেই কনফিউশনটা তৈরি হয়। 1 নাম্বার হচ্ছে রিসেপটিভ স্কিল, 2 নাম্বার হচ্ছে, একটা হচ্ছে গ্রহণমূলক আর একটা হচ্ছে প্রকাশমূলক, প্রোডাক্টিভ স্কিল, ঠিক আছে? প্রোডাক্টিভ স্কিল। এই যে রিসেপটিভ স্কিল আছে, এটাকে বাংলাতে বলা হয়ে থাকে গ্রহণমূলক দক্ষতা, ঠিক আছে? এটাকে বাংলাতে বলা হয়ে থাকে গ্রহণমূলক দক্ষতা। আর এই যে প্রোডাক্টিভ, এটাকে বলা হচ্ছে তুমি কোনো কিছু প্রকাশ করছো, প্রকাশমূলক দক্ষতা, ঠিক আছে? আবার বলছি, বাংলা ইংরেজি নাম জাস্ট আলাদা, প্রকাশমূলক প্রোডাক্টিভ ব্যাপারটাই কি। এরপর এই যে প্রথমটা আসছে রিসেপটিভ, এই রিসেপটিভ কথাটা আসছে রিসিভ করা থেকে, RECEI, রিসিভ। কোনো কিছু রিসিভ করা মানে কি? কোনো কিছু রিসিভ করা মানে গ্রহণ করা, ঠিক আছে? কোনো কিছু রিসিভ করা মানে গ্রহণ করা। তাহলে আমি প্রত্যেকটা স্কিলের রেসপেক্টে বলছি। লিসনিং স্কিল, ঠিক আছে? লিসনিং স্কিল বলছি, কেউ বলছে আমি সেটা শুনছি, কেউ কোনো কথা বলছে আমি সেটা শুনছি, আমি সেই শব্দটা আমার কর্ণছত্র দিয়ে ঢোকাচ্ছি, তার মানে কেউ কারো বলাটা আমি আমার মধ্যে ঢোকাচ্ছি, গ্রহণ করছি। তাহলে লিসনিং হয়ে গেল রিসেপটিভ স্কিল।
লিসনিং কি করে রিসেপটিভ হলো না, কেউ কারো বলা কথা আমি শুনছি, সেটার থ্রু আমি কিছু বুঝতে পারছি মানে সেটা আমি আমার মধ্যে ঢোকাচ্ছি, আমার শরীরে ঢোকাচ্ছি, এরকম করে মনে রাখবে। আমি আমার কানের থ্রু শুনছি, আমি আমার শরীরের মধ্যে ঢোকাচ্ছি, সেই জন্য আমাকে বলা হচ্ছে আমি রিসিভ করছি, তাহলে সেটা লিসনিং স্কিল হয়ে গেল। এরপর স্পিকিং স্কিল, লিসনিং এর পর স্পিকিং স্কিল। দেখো, কেউ বলছিল সেটা তুমি শুনছিলে, বাট এক্ষেত্রে তুমি বলছো, তাহলে তুমি বলছো সেটা অন্য কেউ শুনবে, তাহলে যে শুনছে তার ক্ষেত্রে লিসনিংটা রিসেপটিভ স্কিল হয়ে যাবে। বাট এক্ষেত্রে তুমি বলছো, তুমি কাউকে কোনো কিছু বলছো, মানে তুমি তোমার শরীরে, এই যে এখানে যেমন রিসেপটিভ কথাটা রিসিভ থেকে এসছে, প্রোডাক্টিভ কথাটা এসছে প্রডিউস। প্রডিউস করা মানে কি? প্রডিউস করা মানে হচ্ছে তৈরি করা, উৎপন্ন করা। তার মানে তুমি কিছু সাউন্ড উৎপন্ন করছো, কাউকে কিছু বলছো, সেটা কেউ শুনছে, তাহলে স্পিকিং মানে কি? স্পিকিংটা হয়ে গেল প্রোডাক্টিভ স্কিল। স্পিকিংটা হয়ে গেল প্রোডাক্টিভ স্কিল, ঠিক আছে। তাহলে লিসনিং মানে শুনছো, তুমি তোমার শরীরে কারো বলা কথাটা তুমি তোমার কান দিয়ে শুনছো, গ্রহণ করছো, সেজন্য সেটা রিসেপটিভ। স্পিকিং মানে কাউকে বলছো, তুমি তোমার শরীর থেকে উৎপন্ন করছো, সাউন্ড উৎপন্ন করছো, বলছো, সেটা প্রোডাক্টিভ। এবার রিডিং, রিডিং স্কিল। দেখো, রিডিং মানে কি? আমরা পড়ছি কারো লেখা পড়ছি, কোনো ম্যাগাজিন পড়ছি, নিউজ পেপার পড়ছি, তার থ্রু আমরা কিছু নলেজ গেইন করছি। সেই নলেজ গেইনটা আমরা আমাদের জীবন দর্শনে কাজে লাগছে, আমাদের চরিত্র গঠনে কাজে লাগছে, এবং সেটা আমাদের ভবিষ্যৎ জীবনে পথ চলতে সাহায্য করছে। তাহলে রিডিং স্কিলটা আমি কিন্তু পড়ছি মানে নিজে জানছি, যতক্ষণ না আমি সেটা কাউকে বলবো মানে তো স্পিকিং। যতক্ষণ আমি পড়ছি, জ্ঞানটা নিজের মধ্যে রাখছি, তাহলে রিডিংটা হয়ে গেল আবার রিসেপটিভ স্কিল। রিডিং হয়ে গেল রিসেপটিভ স্কিল হয়ে গেল আবার রিডিং। এরপর হচ্ছে রাইটিং। রাইটিং মানে কি? লিখছি। আমি যেটা শুনলাম, আমি যেটা পড়লাম, এই দুটোকে একাস্টম করলাম, একসাথে অ্যাড করলাম, তারপর আমি সেটা লিখলাম। রাইটিং ইজ অ্যানাদার ফর্ম অফ স্পিকিং। স্পিকিং মানে আমি ওরাল ফর্মে বলছি, আমি মুখে বলছি, এক্ষেত্রে রাইটিং মানে আমি সেটা কাগজে কলমে লিখছি। তাহলে স্পিকিং এর থ্রু অন্য লোককে প্রকাশ পাচ্ছে, রাইটিং এর থ্রু আমি অন্য কাউকে বোঝাচ্ছি, সেই জন্য রাইটিংটা হয়ে গেল প্রোডাক্টিভ স্কিল। রাইটিংটা হয়ে গেল প্রোডাক্টিভ স্কিল। তাহলে আমি আবার বলছি যাতে কোনো কনফিউশন না তৈরি হয়। লিসনিং, শুনছি, আর রিডিং, পড়ছি, এই দুটো জিনিসে তুমি ভালো করে দেখো, তোমার নিজের ডেভেলপ ঘটছে, ওগুলোতেও ডেভেলপ ঘটবে, বাট তুমি লিসনিং মানে কারো কোনো কথা বলা তুমি শুনছো, এটাতে তোমার নিজের কিছু লাভ হচ্ছে, পড়ছো, নিজের কিছু লাভ হচ্ছে। তাহলে এই জন্য এই দুটা রিসেপটিভ, ওয়ার এজ তুমি ভালো করে যদি দেখো, স্পিকিং তুমি যেটা জানো, শুনেছো, তুমি যেটা পড়েছো, তোমার মধ্যে যে নলেজ আছে, সেটা যখন তুমি অন্য কাউকে বলছো, স্পিকিং করছো, বা হয়তো মুখে বলছো, বা তুমি মুখে না বলে লিখে দিয়ে যাচ্ছ, তার মানে কি? এটা যখনই কারো সামনে তুমি বলার চেষ্টা করছো, কমিউনিকেট করছো, তখন এটা হয়ে যাচ্ছে প্রোডাক্টিভ স্কিল। ভালো করে তুমি ভালো বাংলায় মানে ভালোভাবে ভেবে দেখলে বুঝতে পারবে, কমিউনিকেশনের সময় কিন্তু এই দুটো স্কিলেরই দরকার। তুমি বলছো, কমিউনিকেট করছো, মানে কেউ বলছে, কেউ শুনছে, তো এট এ টাইম। তাহলে কেউ যখন বলছে, সে কিন্তু হয় লিখছে বা মুখে বলছে, তার মানে সে প্রোডাক্টিভ স্কিলকে ইউজ করছে। ওয়ারেজ আরেকজন কিন্তু তখন শুনছে, তাহলে সে কিন্তু তখন রিসেপটিভ স্কিলকে ইউজ করছে, ঠিক আছে। তাহলে প্রোডাক্টিভ স্কিল, রিসেপটিভ স্কিল আর কিছুই না। রিসেপটিভ মানে গ্রহণ করছি। এই যে চারটে দক্ষতা, শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা, পঠন দক্ষতা, লিখন দক্ষতা, এর মধ্যে আমি যেটা আমার মধ্যে ঢুকছে, আমি শুনছি মানে আমার শরীরের মধ্যে কিছু জ্ঞান অর্জন করছে, আমি পড়ছি মানে আমার মধ্যে জ্ঞান অর্জন করছি, রিসিভ করছি আমি, এই জন্য এটা রিসেপটিভ। বাকি দুটো হচ্ছে তোমার গিয়ে প্রোডাক্টিভ। এরপর তোমাকে এখান থেকে বিভিন্ন গাদাগুচ্ছের কোশ্চেন দেবে, এরপর বলবে চারটে অপশন দিয়ে বলবে নিম্নের কোনটি প্রোডাক্টিভ স্কিল, বা নিম্নের কোন দুটি প্রোডাক্টিভ স্কিল, বা নিম্নের কোন দুটি রিসেপটিভ স্কিল, এরকমও কোশ্চেন দিতে পারে। চারটে অপশন দিল, দিয়ে চারটের মধ্যে তিনটে হয়তো দিল, বলবে এদের মধ্যে কোনটি প্রোডাক্টিভ স্কিল নয়, এরকমও অপশন দিতে পারে। বাট তোমার এই যে জিস্ট, আমি এই জিস্টটা আলোচনা করে দিলাম, এই জিস্টটা যদি তোমার সবসময় খেয়াল থাকে, ঠোঁটস্থ থাকে, তাহলে যে ধরনের কোশ্চেনই দেখ না কেন, আর যতই
আঁকিয়ে বাঁকিয়ে কোশ্চেনটা দেখ না কেন, তোমাকে কিন্তু কনফিউজ করাতে পারবে না। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। আশা করি আমি ল্যাঙ্গুয়েজ স্কিল, রিসেপটিভ স্কিল এবং প্রোডাক্টিভ স্কিলের যে বেসিক ডেফিনেশন এবং এই যে প্রত্যেকটা স্কিল কোনটাকে কেন রিসেপটিভ স্কিল বলবো, কোনটাকে কেন প্রোডাক্টিভ স্কিল বলবো, এগুলো আমি ক্লিয়ার করতে পারলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো শেয়ার করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।